ভালোবাসা ভক্তি বড় মার প্রতি, তো এটা এখানেই দেখা যায়। বড় মা বলতে নৈহাটির বড় মা না, এটা হলো হাওড়া সালকিয়া বড় মা। এখানে মানুষের মধ্যে যে উত্তেজনা, যে কয়েক লাখ মানুষের আনাগোনা, সেটা এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন। এটা হলো বড় মার মূর্তি, খুব অপূর্ব দেখতে। এটা সেজো মার মন্দির। তো এটা হলো শ্রী শ্রী শীতলা মা, মেজো মা। তো এটা ছোটো মার মূর্তিটা দেখতে পাচ্ছ। তো বড় মা, মেজো মা, সেজো মাকে এই ছোটো মার মন্দিরে আনা হয়। ছোটো মাকে কিন্তু এই মন্দির থেকে বের করা হয় না। কারণটা এখানকার লোকেদের থেকে যেটা জানতে পেরেছি সেটা তোমাদের আগে ভিডিওতে জানাবো। দেখতে পাচ্ছ এটা বড় মার মন্দির, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। তো এই নৃত্য করেছে, যে মায়ের কাছে মানত করেছে তারা গন্ডি দিতে যাচ্ছে। তো এই বাদাঘাট লঞ্চ ঘাট থেকেই সবাই গন্ডি দিয়ে তো সকলেই বড় মার মন্দিরের দিকেই চলেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় মা যে লেখা ব্যানারটা, ওটাই বড় মার মন্দির। তো বড় মার মন্দিরে আমরা সামনাসামনি চলে এসেছি, বড় মার মন্দিরের কাছাকাছি। আমরা প্রায় এসে গেছি বড় মার মন্দিরের কাছাকাছি। ওই দিকটা দূরেই দেখা যাচ্ছে বড় মার মন্দিরটা। আর খানিকটা গেলেই আমাদের বড় মার মন্দিরের কাছে পৌঁছে যাব। তো এখনও যে স্নান যাত্রাটা শুরু হয়নি। খুব সুন্দরভাবে সাজিয়েছে বড় মার মন্দিরটা, দেখতে পাচ্ছি ফুল দিয়ে। তো বড় মার মন্দিরের সামনাসামনি কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তো আর কিছুক্ষণের মধ্যে যে স্নান যাত্রাটা শুরু হয়ে যাবে। তো তার আগে আমরা মোটামুটি সব মন্দিরগুলো ঘুরে দেখাবার চেষ্টা করব। তো 3টে 3:30 নাগাদ যে মা স্নান যাত্রাটা শুরু হয়। তো ওখানে লেখাই আছে, দেখতে পাচ্ছি 3:30। তো এখনও পর্যন্ত যে স্নান যাত্রা ছোটো ছোটো ক্যাম্প করে জল খাবার বিতরণ সব কিছু, শুধু হাওড়া থেকে নয়, হাওড়ার বাইরে থেকেও মানুষ সকলে এখানে আসে। ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবী থেকে মানুষ এই আজকের দিনটাই হাওড়া সালকিয়াতে এসে পৌঁছায় এই মায়ের স্নান যাত্রা দেখার জন্য। এখানে প্রচণ্ড ভিড় হয় এই স্নান যাত্রা উপলক্ষে। মানুষের এই ঢাক ঢোল বাজিয়ে নানা রকম এই যে ছোটো ছোটো ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, এই ক্যাম্পগুলোতে খাবার বিতরণ দিচ্ছে, জল, ফল, খিচুড়ি, পুরি, সব রকম ডাব ফ্রিতে। শুধু এক জায়গাতেই নয়, এখানে পুরো রাস্তাটাতেই দেখতে পাবে মাঝে মাঝে ক্যাম্প করা আছে। সেখানে কোনো জায়গায় আইসক্রিম, যে এই সাইডে দেখতে পাচ্ছ পুরোটাতেই প্রায় 4-5 কিলোমিটার জুড়ে যে যাত্রাটা হয় পুরো এটা দেখতে পাচ্ছ। এটা হলো ছোটো মার মন্দির। তো ছোটো মার কাছে সবাইকে নিয়ে আসা হবে। ছোটো মাকে বার করা হয় না, এখানে বেঁধে রাখা হয় চেন দিয়ে। কারণ নাকি ছোটো মাকে কোনো এক সময় বার করা হয়েছিল, তো ছোটো মা আর ঢুকতে চেয়েছিল না। তো অনেক কিছু অঘটন ঘটে যায়, সেই জন্য আর ছোটো মাকে বার করা হয় না, ছোটো মার কাছেই নিয়ে আসে। এটা হলো মেজো মার মন্দির। মেজো মার মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়ে ভেতরে যে দেখতে পাচ্ছ পুরোটাই ফুলের কাজ হয়েছে। এটা হলো মেজো মার মন্দির। তো মেজো মার মন্দিরেও ঠিক সেম সাজিয়েছে। এখানে যত আশপাশে এখানে যত মন্দির দেখতে পাবে সব কটা মন্দিরই সাজানো হয়েছে, এবং সব কটা মন্দিরই এই স্নান যাত্রাতে অংশগ্রহণ করবে। পুরোটাতেই মানুষের কয়েক লাখ মানুষের ভিড়। এখনও পর্যন্ত যাত্রা শুরু হয়নি, কিন্তু সাজানো গোছানো তৈরি হচ্ছে যে মায়ের পালকিতে করে নিয়ে যাবে। এটা হলো সেজো মার মন্দির। তো সেজো মার মন্দিরও ঠিক সেইভাবে সেজে উঠেছে, ফুল দিয়ে পুরোটাই মন্দিরটাকে পুরো সাজানো হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে তো যে যাত্রাটা স্নান যাত্রাটা শুরু হয়ে যাবে। প্রায় প্রচুর মানুষের আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে, কয়েক লাখ মানুষ প্রায় এসে গেছে রাস্তা দিয়ে। আমি তোমাদের মন্দিরগুলো আগে দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা মেন রাস্তায় যাবো। তো প্রথমে সব ছোটো ছোটো সবাই যাবে, তারপর সব থেকে পেছনে যাবে বড় মার মূর্তিটি। বড় মার মূর্তিটা সব থেকে শেষে যায় এখানে। এটা হলো বড় মার মূর্তি। সেই বড় মার মূর্তি এখনও পর্যন্ত বের করা হয়নি। তো ঠিক 3:30-র মধ্যে এখানে শুরু। এখানে প্রচুর সিকিউরিটি দেখতে পাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে বড় মার দেখতে পাচ্ছি ব্যানার দিয়ে অলরেডি সবাই যাচ্ছে। শুরু হয়ে গেছে স্নান, নাচা গানা, প্রোগ্রাম।
প্রচুর মানুষের উল্লাস, যে মায়ের যে পালকিটা একবার কাঁধ দেওয়ার জন্য। প্রচুর ভিড়, প্রচুর ঠেসাঠেসি, এখানে একবার দাঁড়ানো যাবে না এমন ঠেসাঠেসি। প্রতিটা মানুষ চাইছে এখানে মায়ের পালকিতে কাঁধ দেবে। এখানে না আসলে তুমি বুঝতে পারবে না তোমরা যে এখানে যে তোমার মনের মধ্যে কী একটা অনুভূতি চলবে, যে মায়ের প্রতি যে ভালোবাসা, যে ভক্তদের আনন্দ, সেটা এখানে না আসলে তোমরা উপভোগ করতে পারবে না। তো এখানে আসতে গেলে তোমাদের টিকিয়াপাড়া দিয়ে টোটো ধরে আসতে পারো, বা হাওড়া থেকে বাস ধরে আসতে পারো। এখানে আসা খুবই সহজ। তো এখানে না আসলে, তোমরা সচক্ষে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই মাঘী পূর্ণিমা প্রতি বছর এই পূর্ণিমাতেই তো এই স্নানযাত্রা যে অনুষ্ঠানটা এরা শুরু হয়। ফিক্সড ডেট আছে, তো আগে পিছু কোনো হয় না, এই একই ডেটে হয়। তো বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান দিয়ে এই যে স্নানযাত্রাটা, সেই স্নানযাত্রা দেখতে হচ্ছে মহিলা ঢাক এবং নানা রকম প্রোগ্রাম হয়, এবং দু সাইডে সারি সারি মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকে এই প্রোগ্রামগুলো দেখবে, এবং মায়ের যে পালকিটা, সেই পালকিটা একবার কাঁধ দেওয়ার জন্য। এই কাঁধ দেওয়ার জন্য এখানে আসলে একটা মনের মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হয়, এবার যে পালকিটা কাঁধ দেবে সেই কাঁধ দেওয়ার জন্য। এখানে না এসে সচক্ষে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমি সত্যি কী বলবো।
যে আসছে বড়মা, বড়মার পালকি। বড়মা এখন ঢুকবে আদি বাড়ি, বড়মার যে আদি বাড়ি ছিল সেই আদি বাড়ির দিকে, তারপর যাবে ছোটো মায়ের বাড়ির দিকে। এখন সোজা টেনে নিয়ে যাবে হচ্ছে বড়মা আদি বাড়ির দিকে সোজা। ওই যে বড়মা ঢুকে যাচ্ছে আদি বাড়ির দিকে, বড়মার যে আদি বাড়ির দিকে সেই আদি বাড়ির সামনে যাবে, তারপর ওখান থেকে ব্যাক করবে ছোটো মার বাড়ির দিকে রওনা। তারপর যাবে ছোটো মার বাড়ি হয়ে নদীর ধারে স্নান করে। তো পরের দিন পুজো হয় এখানে, এই আজকেই পুজো হয় না, হয় পরের দিনে এখানে। আগেই বেরিয়ে গেছে মেজমা সেজমা ছোটো মার বাড়ির দিকে, মন্দিরের দিকে। তো এখন বড় মা নিজের আদি বাড়ির দিকে গিয়েছিলেন, তো আদি বাড়ি হয়ে এখন সোজা বেরিয়ে যাচ্ছেন ছোটো মার মন্দিরের দিকে। ছোটো মার সঙ্গে দেখা করে ছোটো মার মন্দিরের কাছ থেকে আর বেরিয়ে যাবেন নদীতে চান করার উদ্দেশ্যে। নদীতে চান করে তারপর মন্দিরে যাবেন। মন্দিরে তো আজ পুজো হয় না, আজ যে আজকে অনুষ্ঠান হচ্ছে শুধু মায়ের যে চাঁদ রাখা। তো গতকাল হবে মায়ের পুজো। श्री शीतला माता स्नान यात्रा के उपलक्ष्य में आप सभी दर्शनार्थियों एवं व्यापारियों से अनुरोध है अपने छोटे छोटे बच्चों और अपने आभूषणों का ध्यान रखें। पानी, बिस्कुट, शरबत, कॉफी सभी चीज की व्यवस्था उपलब्ध सभी से अनुरोध है। दूसरा श्री शीतला माता स्नान यात्रा के उपलक्ष्य में आप सभी दर्शनार्थियों का हार्दिक अभिनंदन व स्वागत करते हैं। আগেই চলে এসেছে ছোটো মার কাছে সেজমা, এখন আসছে মেজমা। ওই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, মেজমা আসছে ছোটো মার বাড়ির কাছে। তো এক এক করে সবাই আসবে ছোটো মার বাড়ির কাছে, তারপর সব শেষে আসবে